নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর দেখো, রান্না থেকে শুরু করে দিয়েছি। ফুলকপি আলুর ঝোল আর ডাল, আর করেছি এখানে ঝোল করিনি, ফুলকপি আলুর একটু মাখা মাখা করেছি, আর করছি উচ্ছে ভাজা। তো এখন চলে যাবো স্কুলে। বন্ধুরা, এতক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো সকালে তো আর ভিডিও করা যায় না, কারণ আমি যেহেতু খুব উটোপাটা হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। তো আমি এখন যে ছেলেকে আনতে যাচ্ছি, রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ছেলেকে আনতে যাচ্ছি, তাহলে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। টোটো এসে দাঁড়িয়ে আছে। তো আমি বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায়। আর এই যে আমাদের বাড়ির সামনে দেখে দেখো ছাগল দাঁড়িয়ে আছে। আরও অনেকগুলোই থাকে, এখন দেখছি একটা আছে। তো চলো, টোটোও চলে এসছে, আমাকে ফোন করেছে। তো রাস্তায় দাঁড়িয়ে আছে। ছেলেকে নিয়ে এসে আবার তাড়াতাড়ি খাওয়াবো, পড়া আছে, পড়তে নিয়ে যেতে হবে। তো এখন প্রায় 12:15 বাজে, আমি এখনই বেরিয়ে পড়ছি। ওই দেখো টোটো চলে এসে। তাহলে চলো এবার টোটোতে উঠে পড়ি। আবার সামনে থেকে একটা ডিম নিতে হবে, তাহলে চলো তাড়াতাড়ি যাই। তো আমি দেখো টোটোতে উঠেও পড়েছি। আর কিছুটা সামনে মোড়ের মাথা আছে, তো সেখান থেকে ডিমটা নিয়ে নেব। দাদাকে বললাম একটু দাঁড়াতে। আর আমি ভাত খেয়ে বেরিয়েছি। খিদে পেয়ে গেছিলো, জানো তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো ওই যে দাদা দাঁড়িয়ে গেছে, ডিম নিচ্ছে। দুটো ডিম নেব। আমার ওই আর একজন আছে, তো ওই মেয়ের জন্য একটা নেব, আর ছেলের জন্য একটা নেব। তো দুটো ডিম নিয়ে দাদা বললো যে তাহলে আমিই যাই। আমি বললাম ঠিক আছে, তাহলে আর আমি নামলাম না, আপনি গিয়ে নিয়ে আসেন। তো দাদা দেখো ওই যে ডিম এনে আমার হাতে দিয়েছে, দুটো ডিম। তো এটা আমি নিয়ে যাই, ছাড়িয়েই নিয়েছি। কেন বলো তো, ওখানে না ছাড়ানো যায় না। তো দেখো আমি কিছুটা রাস্তা চলেও এসেছি আমাদের বড় বাজারের দিকে। তো এইখানটা আবার হচ্ছে গিয়ে ট্রাফিক আছে। তো সেইখানে আবার সিগনালে আবার একটু দাঁড়াতেও হয়। তো এখন আর দাঁড়াতে হলো না, দেখো সোজাই চলে যাচ্ছি। এখানটা বেশিরভাগ সময়টাই দাঁড়াতে হয়, তো দাঁড়াতে হলো না আজকে আর। তো যাই হোক, তাড়াতাড়ি যেতে হবে, কারণ ছুটি হয়ে যাবে, অনেকটাই রাস্তা। কিছুদিন আগেও দেখো রাস্তা কত জমজমাট ছিল, আলোয় আলোকিত ছিল। পুজো একটা মাস ধরে আমাদের এইখানে যে পুজোর এত আনন্দ, সেই দুর্গা পুজোর থেকে শুরু হয়। দুর্গা পুজো ঠিক নয়, সেই গণেশ পুজো থেকে শুরু হয়। এখন আবার হচ্ছে সরস্বতী পুজোর তোড়জোড় চলছে। তো দেখো আমি স্কুলের সামনে চলেও এসেছি। তো আর একটুখানি বাকি আছে, চলে যাব। এই দাদা খুব জোরে টোটো চালায়, তো খুব তাড়াতাড়ি চলে আসা হয়। অনেকটাই দূর, তো জোরে না চালালেও হয় না। আর কত তাড়াতাড়ি বা আসবো বলো কাজ সেরে। সকালবেলা দিয়ে হচ্ছে এইখানে না পুজো হয়েছে, কালী পুজো, জানো তো। এইটা অনেক বড় পুজো হয়, লাইটিং টাইটিং দেওয়া ছিল। তো আমাদের স্কুল এখানে তো সবাই শনিবার দিন পুজো হয়। তো সেই কারণে আমরা আর দেখতে পারি না, কিন্তু পরের দিন খিচুড়ি টিচুড়ি খাইয়েছিল, সেটা দেখেছিলাম। তো ঠিক আছে চলো, আমি চলেও এসেছি স্কুলে। চলো তোমাদেরকে দেখাবো আজকে স্কুলে যেটুকু পারবো। তবে সামনের গেট থেকে এখন আর বেরোতে পারে না, ওখানে বড় গেট করছে, তো সেখানটা বন্ধ, সেই গেটটা বন্ধ। পাশে একটা গেট থেকে নিতে হয়, তো সেখানে প্রচণ্ড ভিড় জ্যাম থাকে, তো সেই কারণে হয়তো ভিডিওটা করতে পারবো না। আর দেখো এখানে কিন্তু অনেক বাগান ছিল, সেগুলোই কেটে এখন বিক্রি করছে, সব কাটা করে করে। দেখো এই যে স্কুলটা তোমাদেরকে দেখালাম, এই একটা গেট, এখান থেকে ক্যাবের গাড়ি বেরোয়, যারা ক্যাবে যায় তো তারা এখান থেকে বেরোয়, সেই ক্যাব। আর এখান থেকে দেখো আমরা ছেলে বাচ্চা ঢোকাতাম বা আবার বের করতাম। তো ছেলেকে নিয়ে আমি চলে এসেছি স্কুল থেকে। আর দেখো এই যে বাসনপত্র সব রয়েছে, আমি খেয়ে নেব, তারপরে বাসন মাজবো। তো আমি দেখো খেতে বসে পড়েছি, নিয়েছি কপির তরকারি আর একটু উচ্ছে ভাজা, ডালটা আর নিইনি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার বাসন মাজবো। তো দেখো এই দেখো আমার বাসন মাজাগুলো হয়ে গেছে, দেখেছো কত বাসন। তো আমি সব মেজে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে ওপরে চলে যাব। তো দেখো এবার ওপরে আমি যে বাসনগুলো মেজে এসে তারপরে কিন্তু যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো কেচে নেব। স্কুলের জামা আছে, একদিন পরালে আর পরানো যায় না। আর যেহেতু শীতের জামা বেশি নিইনি, একটাই নিয়েছি, কারণ এই জামা ধুয়ে দিলেই শুকিয়ে যায়। তো দেখো এখনও রোদ আছে, আমি কেচে দেবো। আর এখানে ওই যে ঠাকুরের কম্বল টম্বলগুলো রয়েছে, ওগুলোও পরে তুলে নেব কাঁচা হয়ে গেলে। বেশি জামা কাপড় না, শুধু ছেলের স্কুলের জামা প্যান্ট আর হচ্ছে মোজা, তো এইগুলোই কেচে দেবো। তো দেখো আমি এখানে ভিজিয়ে দিয়েছি। সাদা তো মোজা একদিনেই নোংরা হয়ে যায়, তো যেগুলোই স্কুলে পরিয়ে নিয়েছিলাম সেইগুলোই কেচে দিচ্ছি। তো চলো আমি এবার কেচে নিই, তারপরে ইচ্ছে আছে একটু ফুল গাছে জল দেবো, দেখা যাক কতদূর কী করতে পারি। তো আমি এখানে ভিজিয়ে নিলাম। তাহলে চলো এবার ঝটাপট আমি কেচে নিই, কাজ সেরে আবার বড়ার কাছে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে আমি কেচে দিয়েছি, আর কেচে কিন্তু সব মেলেও দিয়েছি। যা শুকাবে শুকাবে, সারা রাতে শুকিয়ে যাবে, সকালবেলা ঠিক শুকনোই পেয়ে যাব। তো এখানেও দেখো আমি ফুল গাছে জল দেবো বলেছিলাম তোমাদেরকে, তো ফুল গাছে জল দিয়ে দিয়েছি।
আর এখানে দেখো এই যে গাঁদাগুলো ফুটেছে, কী সুন্দর লাগছে না? আমার এই কালারের গাঁদাটাই কিন্তু বেশি ভালো লাগে। তোমাদের কার কী কালারের গাঁদা ভালো লাগে বলো, কার হলুদ ভালো লাগে, কার এই কালারটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক, ছেলেকে তুলতে হবে। এই দেখো ছেলেকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি, এবার পড়তে যাওয়ার জন্য কিন্তু রেডিও করে নিয়েছি। আর এই যে এখানে আমি সোয়েটারটা নিয়ে নেব, কারণ আসার সময় না টোটোতে খুব ঠান্ডা লাগে, আর ছেলেকে এটা পরিয়ে নেব পরে। তাহলে চলো এবার গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।